শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আজকে সকালে ছেলেরা এরকম পাউরুটি কিনেছিল ডিম টোস্ট খাবে বলে। তো সকালবেলায় আমার ডিম টোস্ট খেলে হবে না, শরীরের কথা ভেবে আমি বললাম তোরা ডিম টোস্ট খা, আমি এমনি শুধু খাবো। তারপরে কীরকম মনে হলো, আমরা ছোটোবেলায় এরকম পাউরুটির উপরে বা বিস্কুটের উপরে না এরকম সস দিয়ে আর 2-4টে করে চিনি দিয়ে আর ছড়িয়ে খেতাম, এত ভালো লাগতো। এখনকার ছেলেকে যদি দিই, ওরা খাওয়া তো দূরের কথা, শোনে না কোনো দিন, তো হাসাহাসি করবে। তো তার জন্য ওরা আর খেলো না। আমি বহুদিনের পর এরকম খেতে ইচ্ছে করলো বলে আজকে সকালের টিফিনটা এরকম করেই খেলাম। আজকে কি বলবো বন্ধুরা, সকাল থেকে যে একটুখানি তোমাদের সঙ্গে কথা বলবো সেইটার সুযোগ পাইনি, জানো। বাড়ি থেকে বেরোবার সময় কর্তামশাই বললো যে আজকে আর কিছু তরকারি করো না, সব সিদ্ধ ভাত করো, সব ভাতে দিয়ে দাও, বেগুন সিম টমেটো এসব ভাতে দিয়ে ভাত করো আর একটু ঘি দিয়ে খাও, ব্যাস। তার জন্য আমি 2 বালতি ভিজিয়েছি, জানো। যে আমি ভাবলাম যে যেহেতু ভাত করবো তাই একটু বেলায় বসালেই হবে, তো আমি 2 বালতি কেচে নিই বলে ভিজিয়েছি। তার পরক্ষণেই ফোন করে বলছে যে ভাত করো না, অনেকটা বেলা হয়ে যাবে যেতে, তুমি আবার তরকারি করো। তো কীরকম মানে রাগটা ধরে তুমি চিন্তা করো। এই যে এখন এই শাকটাও কেটে রেখে দিয়েছি, ভাজিনি তো, আর কখন ভাজবো, এখনই বাজে 2:30 বেজে গেছে, জানো। কত রকমের তরকারি করতে গেলাম, দেখবে এরা। এখন এই যে ডাল হলো, একটু ধনেপাতা টমেটো দিয়ে ডাল করলাম, এই একটা মাছের ঝাল করেছি, আবার এখানে সবজি দিয়ে এই যে এখানে সিম বেগুন আলু টমেটো দিয়ে একটা মাছের তরকারি করলাম। তা কার মাথাটা গরম হয়ে যায় বলো তো? মাঝে মধ্যে না আমার একদম ভালো লাগে না, মানে সব বাবুদের তো আবার এক তরকারিও মানে খাওয়া যাবে না, ডাল লাগবেই লাগবে, এমন ব্যাপার। একদিন ডাল করে আর ফ্রিজে রেখে দেবো, 1 মাসের ডাল করে রাখবো। আমার ভাল লাগে না ডাল রান্না করতে। এই শীতের সময় একটুখানি মাখা তরকারি হলে হয়ে যায় না, না ওদের সব চাই, তরকারিও চাই ডালও চাই। তো চলো এখন খাওয়া দাওয়াটা করে ফেলি। আজকে খাওয়া দাওয়ার পর ছাদে এসেই বসে আছি। আজকে একদম হালকা রোদ্দুর করেছে, ঠান্ডাটাও সেরকম নেই, তো কী করবো, এখানেই বসে আছি। এখন এই যে জামা কাপড়গুলো সব শুকাচ্ছে, কিছুটা যেগুলো শুকিয়ে গেছে সেগুলো নামিয়ে নিয়ে রেখে দিয়ে এসেছি। এখনও এইগুলো আছে, এই কটা নিয়ে তারপর নিচে যাব। আর এখন ছাদে বসেছিলাম, ফুচকাওয়ালা এসেছে, তো ব্যাস ফুচকাটাও কিনে নিলাম। এখন বসে বসে খাবো, আর অল্প একটুখানি তেঁতুল জলটা নিয়েছি। এই ঠান্ডার সময় তেঁতুল জলটা ভালো লাগে না, এই শুকনো ফুচকাটাই খাবো, এটাই ভালো লাগবে খেতে। এখন কয়েকদিন মাত্র হয়েছে, বড়দিন গেছে, তো বেশ এখন কটা বাজে, 5:15 হয়ে গেছে, আর সন্ধে হতে এখনও বেশ বাকি আছে। তো এখন ছাদেই ছিলাম, আজকে আর একটুও শোয়া হয় না দুপুরে, তো এখন এগুলো গুছিয়ে নামিয়ে নিয়ে যাচ্ছি। আর এবারে সন্ধে দিতে আসতে হবে একবার, এগুলো রেখে আসি, তারপর সন্ধেটা দিয়ে যাব। আর কিছুদিন আগে এইরকম সময় সন্ধে দিয়ে চা খাওয়া হয়ে যাচ্ছিল, বেশ একটু বেলাটা বড় হয়ে গেছে। কালকে রোদ্দুরটা একটু বেশি হয়েছিল বলে, খুব জোর কালকে রোদ্দুরটা ছিল, তাই লোভে আজকে একটু বেশি করে কাচাকুচি করলাম। তো আজকে রোদ্দুরটা আবার সেরকম না, একটু ম্যাড়ম্যাড়া মতো রোদ্দুরটা হয়েছিল আর কি। একটুখানি নিয়ে একটুখানি নেব। আর ভেবেছিলাম যে আজকে আর উনুন জ্বালবো না সন্ধ্যের পর, কিন্তু না, সেই করতে হলো। কি হলো, মানুষ রুটির সঙ্গে বেগুন শেকা খায়, আজকে বলে কি না ভাতের সঙ্গেই খাওয়া হবে। আজকে তো একদম দুপুরেই ভাত করে রেখেছি, ওই ভাত আছে, সেটাই খাওয়া হবে। তো এখন ওই বেগুন শেকা করতে হলো, বেগুন শেকা খাওয়া হবে। তো
চলো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই। পরের দিন আবার দেখা হবে। ততক্ষণ টাটা। 2 পিস হয়ে গেছে আর এখানে 2টো দেয়া রয়েছে। এটা হয়ে গেলেই হয়ে যাবে। আমার বড় ছেলে খেতে ভালোবাসে, কিন্তু ছোটোটা আবার একদম ভালোবাসে না। ও একটু বেগুন ভাজা হলে ভালোবাসে, বেগুন শেখা এগুলো ওর আমার ভালো লাগে না খেতে। আর দুপুরের তো এমনি তরকারি ডাল সব আছে, একটু বেশি বেশি করেই করে নিয়েছিলাম দুপুরবেলা, ডাল তরকারি, তো সেই সব আছে, একটুখানি এটা করলাম, ব্যাস আজকের দিনটা কেটে গেল।